কি অবস্থা বাচ্চারা? সো আজকে আমরা ফিজিক্স বোর্ড কোশ্চেন সলভ সিরিজের চ্যাপ্টার 3 এর রাজশাহী বোর্ড 2025 সালের কোশ্চেনটা সলভ করব। আমরা বারবার এই চ্যাপ্টার সাজেশন দেওয়ার সময় বলেছিলাম যে এই চ্যাপ্টারের জন্য টপিক্যাল ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, রাজশাহী বোর্ডে 2025 সালে দুইটা কোশ্চেন আছে চ্যাপ্টার 3 থেকে, দুইটাই একদম মানে একটা যেটা সচরাচর আসে না সেখান থেকে আসছে, যে কপি কল একটা আসছে আর কি আসছে আপনাদের আনত তলের একটা কোশ্চেন আসছিল। দ্যাটস ওয়াই আমরা এই বছর ধারণা করতেছি যে আপনাদের সময় অর্থাৎ 26 সালও কি আসবে, কপি কল থেকে কোশ্চেন আসবেই আসবে কোনো না কোনো বোর্ডে, এটা শিওর থাকতে পারে। সো এটা হচ্ছে কপি কলের আমাদের থার্ড টাইপটা। ঠিক আছে, তিনটা টাইপের কপি কল আছে। দুই পাশ থেকে দুইটা বস্তু ঝুলিয়ে দিয়েছেন বা এক পাশে একটা বস্তু আছে, আর এটা হচ্ছে একটা টেবিলের উপর দুই পাশে বস্তু ঝুলতেছে। ঠিক আছে, মানে তিনটা বস্তু নিয়ে একটা কপি কল সিস্টেম। সো খেয়াল করেন, আপনাকে বলেছে দৃশ্যপট 1 এর এই বস্তুটি কোন তরণের নিচের দিকে পড়বে, অর্থাৎ এই যে এই বস্তুটা। ঠিক আছে, খেয়াল করেন, আমরা যদি চিত্রটাকে একটু আঁকি, এটা হচ্ছে আমাদের টেবিলটা। এর উপর আমরা কি করেছি, এর উপর আমরা একটা বস্তু রেখেছি। ওকে, এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের কি বস্তু, সি বস্তু। ওকে, এবার আমরা এই দিকে একটা বস্তু ঝুলিয়ে দিয়েছি আর এই দিকে আমাদের আরেকটা বস্তু আছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের 6 কেজি ভরের, এটা হচ্ছে আমাদের 4 কেজি ভরের, এবং এদের মাঝখানে কি লাগানো আছে, এদের মাঝখানে আমাদের একটা সুতা লাগানো আছে। ঠিক আছে, সো এই জায়গায় আমাদের একটা কপি কল দেয়া আছে। আমাদের এই জায়গায় কি আছে, একটা কপি কল দেয়া আছে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের টোটাল চিত্রটা। ওকে, তাহলে এই জায়গায় বলা আছে, দেখেন তো এই বস্তুটার ভর বেশি না, এই বস্তুটার কি ভর বেশি। এটাকে যদি আমরা এ বস্তু ধরি, এটাকে সি বস্তু ধরি, এটার ভর দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে 1 কেজি, আর এটা দেওয়া আছে হচ্ছে কত কেজি, এটা দেওয়া আছে আমাদের বি বস্তু, এটা হচ্ছে 4 কেজি। এই বস্তুটার যেহেতু ভর বেশি, পুরো সিস্টেমটা কোন দিকে পড়ে যাবে, এই দিকে পড়ে যাবে, তাই তো? কারণ ও নিচের দিকে পড়বে, ও নিচের দিকে পড়া মানে কি, সিটা বাম দিক থেকে বা মাঝখান থেকে ডান দিকে চলে আসা। মানে সিটা যদি ডান দিকে চলে যায়, ও কি এই জায়গায় বসে থাকবে, ও কি হবে, উপরের দিকে উঠতে থাকবে। ক্লিয়ার ভাই? তাহলে পুরো সিস্টেমের ক্ষেত্রে আমরা ত্বরণ পাবো কয়টা, একটা। এটা কার ত্বরণ, সিস্টেমের ত্বরণ। মানে আমরা কপি কলে এই যে পুরো চিত্রটা দেখতেছেন, এটাকে সম্পূর্ণ একটা সিস্টেম ধরে নিই। এটা কি ধরে নিই, টোটাল সিস্টেম। অর্থাৎ এই বস্তুর ত্বরণ যা, এই বস্তুটা মানে এই বস্তুটা যে ত্বরণের নিচে নামবে, সি বস্তুটা ঠিক একই ত্বরণে কোন দিকে সরে যাবে, ডান দিকে সরে যাবে। আর আমার এই যে বি বস্তুটা ঠিক একই ত্বরণে কি হবে, উপরের দিকে উঠতে থাকবে। ক্লিয়ার ভাই? তাহলে এরপর আমার কাজ কি, এই কাজ হচ্ছে এর উপর এই তিনটা বস্তুর উপর কোন কোন বল প্রযুক্ত হচ্ছে সেটা আমাদের আইডেন্টিফাই করে ফেলা। তো আসেন আমরা আইডেন্টিফাই করে ফেলি। এই যে এই বস্তুর উপর অভিকর্ষ বল কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে, এম এ জি। ওকে, এই যে সুতা দিয়ে এই বস্তুটাকে এখানে ঝুলিয়ে রাখছেন, সেই জায়গায় কি কাজ করতেছে, এটা টান বল কাজ করতেছে না, করতেছে তো? টান বল মনে রাখবেন সংযোগ বিন্দু থেকে, এটা আপনার সুতার সাথে বস্তু সংযোগ বিন্দু, সংযোগ বিন্দু থেকে সর্বদা কিসের দিকে কাজ করে, বাইরের দিকে কাজ করে। কোন দিকে কাজ করে, বাইরের দিকে। কারণ সুতাটাকে কি করছেন, টান টান করে ধরে রাখছেন না। এই জায়গায় কি সুতার কোনো ঝুলন্ত জায়গা বা যেটাকে আমরা বলি ঢিল দেয়া জায়গা দেখতে পাচ্ছেন না, কিন্তু একদম একটা স্ট্রেট লাইন। অর্থাৎ আমি যদি এই অবজেক্টটাকে ধরেন, আমার সামনে এই রিমোটটা আছে, এটাকে যদি আমি নিচের দিক থেকে ধরি আর উপরের দিক থেকে ধরি, এটাকে যদি মাঝখানে আমার স্থির রাখতে হয়, তাহলে নিচে আর উপরে কি থাকবে, সমান বল থাকবে, এবং ডিরেকশন কি হতে হবে,
পরস্পরের বিপরীত হইতে হবে। আপনি যে টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারেন যে টান বল সবসময় সংযোগ বিন্দু থেকে বাইরের দিকে কাজ করে, অথবা অবজেক্ট থেকে বাইরের দিকে কাজ করে। আপনি যার সাথে সেটাকে সংযুক্ত করেছেন সেই সংযোগ বিন্দু থেকে বাইরের দিকে, বা সংযুক্ত বস্তু থেকে বাইরের দিকে, যেভাবেই ধরেন। ওকে, তাহলে এখানে একটা কি পেলাম, টান বল পেলাম। আরেকটা কথা মনে রাখবেন ভাই, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে সুতা চেঞ্জ না হওয়া পর্যন্ত টান বল কি থাকবে, সেম থাকবে। খেয়াল করো, এই বস্তুটা টান বল পেলাম আমরা একটা। ওকে, এই যে সুতাটাই তো এর দিকের সাথে সি এর সাথে যুক্ত আছে, তাই না? আমার এখান থেকে যে সুতাটা গেছে সেটাই তো আমার সি এর সাথে যুক্ত। সি এর সাথে যদি যুক্ত হয়, ওরও এই জায়গায় কি থাকবে, একটা টান বল থাকবে। আর টান বল আমরা কি শিখেছি, বস্তু থেকে বাইরের দিকে অথবা সংযোগ বিন্দু থেকে বাইরের দিকে। তাহলে সি এর টান বলটা কোন দিকে প্রযুক্ত, এই দিকে প্রযুক্ত। ওকে, পেলাম। এখন আমাকে বলেন তো, এই জায়গায় আমি কি আমার সুতা চেঞ্জ করেছি? আমি কি আমার সুতা চেঞ্জ করেছি? করিনি। কিন্তু এই যে একটাই সুতা এ কেও যুক্ত রাখছে, আবার কি সি কেও যুক্ত রাখছে, তাই তো? তাহলে এখানে যে টান বল, এখানে টান বল কি সেম থাকবে। আচ্ছা, এইবার বলেন তো, এই পাশের সুতারও তো একটা টান বল থাকবে, ওইটা কি সেম হবে? হবে না কিন্তু। কেন? কারণ আমরা সুতা এই জায়গায় কি করে ফেলছি, চেঞ্জ করে ফেলছি। এই জায়গায় সুতাটা আটকানো ছিল, এরপর সি বস্তুর বাম পাশ থেকে কি শুরু হয়েছে, আরেকটা সুতা শুরু হয়েছে। তাহলে আমরা এটাকে দিলাম T1 নাম। ক্লিয়ার? আচ্ছা, এবার খেয়াল করেন, এই পাশে যে কি টান বলটা আছে, এখানে কি সি এর সাথে সংযুক্ত, তাই তো? সংযোগ বিন্দু থেকে বাইরের দিকে, তার মানে টান বল কোন দিকে কাজ করতেছে, T2, ডান থেকে বাম দিকে। ওকে, এইবার এই যে বি বস্তুর জন্য, নিচের দিকে কে কাজ করতেছে, M3G কাজ করতেছে, সরি M3 না, MBG কাজ করতেছে। ওকে, MBG কাজ করতেছে। তাহলে ওরও একটা টান বল উপরের দিকে কাজ করবে, কারণ ওকে এই যে বিপরীত দিকে, এই দিকে কি থাকবে, আমার T2 থাকবে। কেন T2? কারণ এখানেও আমি কি করি নাই, সুতার কোনো চেঞ্জ করি নাই। তাহলে দেখেন আমরা কয়টা টান বল পেলাম, দুইটা টান বল পেলাম, ডান পাশে T1, বাম পাশে কি T2। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে এই যে ত্বরণটা বের করতে বলছে, আমরা ত্বরণ বের করার জন্য কি করব, আমরা এই ত্বরণটা বের করার জন্য ওদের উপর নেট বল হিসাব করব। ঠিক আছে, ওদের উপর কি হিসাব করব, নেট বল হিসাব করব। আচ্ছা, সি বস্তুটাও দেখাই দিই ভাই, সেটা কি হবে, MCG নিচের দিকে কাজ করতেছে। ওকে, তার সাথে আমরা একটা একটা করে করি। এ বস্তুর জন্য, কি করব, দেখেন MAG কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে। বস্তুটা কোন দিকে পড়ে যাচ্ছে, নিচের দিকে পড়ে যাচ্ছে। তার মানে অবশ্যই MAG কি আমার বড়, তাই তো? তাহলে আমি কি লিখতে পারি, MAG মাইনাস ওর বিপরীত দিকে কে কাজ করতেছে, T1 কাজ করতেছে। তাহলে T1 ইকুয়ালস টু ওর উপর নেট ফোর্স যেটা, তাহলে কি হবে, M1 বা MA। দেখেন কি করছে এই জায়গায়, ভাইয়া আমরা F নেটের সূত্র জানি না, F net ইকুয়ালস টু কি, এই জায়গায় FG মাইনাস কি T1, তাই তো? আমার বস্তুটা MAG অভিকর্ষজ বলের কারণে নিচের দিকে পড়ে যাচ্ছে, ওকে বিপরীত দিকে টান বল দিচ্ছে T1। তাহলে MAG থেকে T1 যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে এই বস্তুর উপর যে নেট ফোর্সটা কার্যকর হচ্ছে সেটা আমরা পেয়ে যাব। আর কার্যকর বলের সূত্রটি কি, MA, যেখানে এটা কি আমার কার্যকর ত্বরণ, কার্যকর ক্লিয়ার ভাই? তাহলে এটার জন্য আমরা এই বস্তুটার জন্য কি পেয়ে গেলাম, ওর গতির সমীকরণটা পেয়ে গেলাম, বা মানে ওর উপর যে প্রযুক্ত বলটা আর যে বিপরীত দিকে টান বলটা ছিল সেটা বিয়োগ করে আমরা কি পেয়ে গেলাম, এই বস্তুর উপর নেট ফোর্স পেয়ে গেলাম। ওকে, এবার আসি আমরা কার জন্য, সি বস্তুর জন্য। সি বস্তু, আচ্ছা সি বস্তুটা একটু পরে বের করি, আমরা আগে বি বস্তুটা বের করি। বি বস্তুর জন্য খেয়াল করে, বি বস্তুর জন্য MBG কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে। টান বল T2 কোন দিকে কাজ করতেছে, উপরের দিকে কাজ করতেছে। কোন ত্বরণে পড়ে যাচ্ছে, সামনের দিকে মানে উপরের দিকে উঠতেছে, সেটা হচ্ছে MB, তাই তো নাকি? শিওর তো সবাই? দিয়ে আসবেন, টিচার সুন্দর মতো এটাকে কি দিয়ে দিবে, একটা ক্রস দিয়ে দিবে। বুঝে নাকি? এই যে বি বস্তুটা সেটা উপরের দিকে যাচ্ছে না, এই বি বস্তুটা কি হচ্ছে, উপরের দিকে যাচ্ছে।
নিচের দিকে এমবিজি কাজ করতেছে, করুক, কিন্তু এই যে বি বস্তুটা সে কি নিচের দিকে যাইতে পারবে? পুরো সিস্টেমটাই তো এই সাইডে পড়ে যাচ্ছে, তার মানে এই বস্তুটা কি হবে? উপরের দিকে চলে যাবে। তাহলে নিশ্চয়ই ওর উপরের দিকে প্রযুক্ত বলটা কি হবে? বড় হবে। বুঝেন, আমি এই জায়গায় এই বস্তুটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছি, আমি কলমটাকে ধরে উপরের দিকে তুলতেছি, ওর সারা জীবনে নিচের দিকে কি আছে? অভিকর্ষ বল আছে। কিন্তু আমি যে কলমটাকে উপরের দিকে তুলতেছি, নিশ্চয়ই আমার হাতের বলটা ওর এই নিচের দিকের বলটাকে নিচের দিকে বলটা থেকে কি হতে হবে? বেশি হইতে হবে। ফলে আমরা এটাকে কি করতে পারবো? উপরের দিকে তুলতে পারবো। সিমিলারলি এই জায়গায় টি2 বলটা নিশ্চয়ই কি হবে? বড় হবে, যেহেতু সেটা উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে কে কাজ করতেছে? এমবি জি কাজ করতেছে। তাহলে আমরা যদি এটাকে ঠিক করে লিখি তাহলে কি হবে? টি2 মাইনাস এমবিজি ইকুয়ালস টু কি? এমবি। আবার বোঝাচ্ছি, বস্তুটা কোন দিকে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে, তাই না? আমার নিশ্চয়ই আমি উপরের দিকে বেশি বল প্রয়োগ করতেছি, আর নিচের দিকে কি করতেছি? কম বল প্রয়োগ করতেছি। তাহলে উপরের দিকে প্রযুক্ত বল কি? টি2, নিচের দিকে প্রযুক্ত বল কি? এমবিজি। বিয়োগ করে দিয়েছি, তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমাদের কার্যকরী বল পেয়ে গেলাম। ওকে, আমাদের কাজ মোটামুটি শেষ, আমাদের আর বেশিক্ষণ করা লাগবে না, একদম প্রায় শেষের পথে আমরা। খেয়াল করেন, আমরা এখন কি করব? আমরা এখন বের করব হচ্ছে সি বস্তুর জন্য, সি বস্তুর জন্য। এবার আমাকে বলেন, সি বস্তুটা কোন দিকে যাচ্ছে? ডান দিকে না বাম দিকে? ডান দিকে। তার মানে ডান দিকে কে কার্যকর? টি1 কার্যকর। বাম দিকে কে কার্যকর? টি2 কার্যকর। তার মানে কি হয়ে যাবে? বস্তুটা যেহেতু ডান দিকে যাচ্ছে, অবশ্যই তার ডান পাশের বলটা কি? বেশি। তাহলে আমরা এখানে লিখবো টি1 মাইনাস টি2 ইকুয়ালস টু কি? আমার এই যে বস্তুটা, তার মানে এমসি এ। ক্লিয়ার ভাই? কেন এখানে M3G আসলো না? অনেকে মনে কোশ্চেন আসতে পারে। খেয়াল করেন, এই সি বস্তুটা তো ডান দিকে যাচ্ছে বাম দিক থেকে, ডান দিকে যাচ্ছে বাম দিক থেকে, ও অভিকর্ষ বল কোন দিকে? নিচের দিকে। তাহলে এই যে ওর গতির উপর ওর অভিকর্ষ বলটা কি কোনো প্রভাব আছে? নাই, কিন্তু ও ডান দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই জায়গায় আমরা দেখেন তো এখান থেকে টি1 এর মানটা বের করতে পারি না? টি1 ইকুয়ালস টু কি হয়ে যাবে? এটা এই পাশে চলে আসবে, মানে MAG মাইনাস কি? MA। ওকে, সিমিলারলি এখান থেকে মানটা বের করেন, টি2 ইকুয়ালস টু হবে MBA প্লাস MBG। ক্লিয়ার ভাই? ওকে, তো আসেন আমরা এখানে মান বসাই দিই। টি1 এর মান পেয়েছি আমরা MAG মাইনাস MAA মাইনাস, এখান থেকে পেয়েছি হচ্ছে MBA প্লাস MBG ইকুয়ালস টু MCA। এখান থেকে আমরা MA গুলাকে ওই পাশে নিয়ে যাই। আচ্ছা, আরেকটা লাইন লিখে নিই, MA মাইনাসটা গুণ করে দেন, MB মাইনাস A মাইনাস MB কি হয়ে যাবে? G ইকুয়ালস টু MCA। এই জিনিসটা সবাই একটু দেখছেন না? বুঝতে পারছেন কিনা দেখেন, টি2 মাইনাস টি1 ইকুয়ালস টু MCA। আমি টি1 এর মানটা ওখান থেকে বসাই দিয়েছি, আর টি2 এর মানটা এখান থেকে বসাই দিয়েছি। টি1 পেয়েছিলাম MAG মাইনাস MAA, এই যে MAG মাইনাস M অফ MA ইনটু কি? তার অ্যাক্সেলারেশন। এরপর টি2 এর মানটা বসিয়ে দিয়েছি, মাইনাসটা কি করে দিয়েছি? দুই পাশে গুণ করে দিয়েছি। আমরা আমাদের যে জি এর ভ্যালুগুলো আছে সেগুলাকে এক পাশে রেখে দিই। এই যে এটা আমাদের একটা জি আছে, এটা আমাদের একটা জি, মানে এটা একটা জি আছে, সেগুলাকে আমরা কি করব? এক পাশে রেখে দিব, মাইনাস। ওকে, তাহলে আমরা কি পাবো? MAG মাইনাস কি? MBG। আর এ যেগুলো আছে, এ কোনটা? এ হচ্ছে আমার এই যে এটা, এই যে এইটা সবগুলাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে কি করব? সবগুলাকে ওই পাশে নিয়ে যাব। কি হবে আমার? MAA প্লাস MBA প্লাস MC কি? A। ক্লিয়ার? আমরা একটু কোশ্চেনটাকে ছোট করে ফেলি, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে এই জিনিসটাকে একটু উপরে উঠাই দিই। খেয়াল করেন, এবার আমাদের কি কাজ?
এখান থেকে কি কমন যায়? এ কমন যায় না? দেখেন তো এম এ এ সবগুলা থেকে কি কমন নিয়ে নিব আমরা? এখান থেকে এ কমন নিয়ে নিব। তাহলে আমি একটু মুছে দিই। এ কমন নিয়ে নিব, এ কমন নিয়ে নিব, এ কমন নিয়ে নিব, এ কমন নিয়ে নিব। তাহলে এটা কি থাকবে? এখান থেকে এ থাকবে, তাই না? এখান থেকে আমার কি থাকবে? এ থাকবে। তাহলে এর সাথে পুরোটা কি আছে? গুণাকারে আছে, এই পাশে নিয়ে আসবো। তাহলে হবে কি আমার এম এ জি মাইনাস এম ভি জি ডিভাইডেড বাই এম এ প্লাস এম বি প্লাস এম সি ইকুয়ালস টু কি আমার শেষ। আমরা এর মানের জন্য একটা সমীকরণ দাঁড় করিয়ে ফেলেছি। তাহলে এই সমীকরণে দেখেন আমার সবার মান কিন্তু আমি জানি, এখানে এমন কেউ নাই যার মান আমি জানি না। আমরা জাস্ট কি করবো? এখানে মানগুলা বসিয়ে দিব। তাহলে আসেন এম এ কত ছিল? 6। তাহলে এখান থেকে যদি আমি জি কমন নিয়ে নিতে পারতাম, দেখেন এখান থেকে যদি আমি জি কমন নিয়ে নিতে পারতাম তাহলে আমার জন্য আরো ইজি হয়ে যায়। এখান থেকে আমি কি কমন নিয়ে নিলাম? জি কমন নিয়ে নিলাম। তাহলে কত হবে? 6 মাইনাস 4, 6 minus 4 into 9.8. ওকে, 6 minus 4 into কত? 9.8। আচ্ছা, এই জিনিসটা আপনারা কনফিউজড হয়ে যাবেন। ওকে ওকে, নিচে কি লিখবো? নিচে কি আছে আমার? এম এ এম ভি প্লাস এম সি, তার মানে 6 প্লাস 4 প্লাস কত? 1। তাহলে এখান থেকে যদি আমরা ভ্যালুটা বের করি, দেখেন আমরা ভ্যালু কত আসে? আমাদের আসে হচ্ছে 2 into 9.8 ডিভাইডেড বাই হচ্ছে 11। আসা হচ্ছে 1.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একদম ইজি একটা কোশ্চেন। আমরা জাস্ট এখানে আমাদের মেইন কাজটাকে এই চিত্রটা থেকে বুঝতে হবে এ বি সি বস্তুর উপর কখন কোন বল প্রযুক্ত হচ্ছে। ক্লিয়ার ভাই? তাহলে এখান থেকে আমরা এ বস্তুর উপর নেট ফোর্স বের করলাম, বি বস্তুর উপর নেট ফোর্স বের করলাম, সি বস্তুর উপর নেট ফোর্স বের করলাম। সেখান থেকে ইকুয়েশন সলভ করলে আমরা কি পেয়ে যাচ্ছি? এ বের করার জন্য প্রয়োজনীয় ইকুয়েশন পেয়ে যাচ্ছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন, কারোর কোনো প্রবলেম নাই। আমাদের এর মান কত আসছে? 1.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। ভাই এখানে একটা লিখতে পাচ্ছি না, জায়গাটা একটু শর্ট, বাট আশা করি সবাই বুঝতে পেরেছে। ক্লিয়ার ভাই? দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।